দেখতে দেখতে 10টা মাস কেটে গেল। এখন মনে হচ্ছে দেখতে দেখতে এক একটা দিন কিভাবে যে কেটেছে সেটা একমাত্র আমি জানি। আজকের ব্লগটা এখন শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 6টা। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আজ আমি খুব খুশি। আজ আমার ভাঙা সংসারটা আবার জুড়তে চলেছে। আজ আমার বরমশাই বাড়িতে আসছে, আমার ছেলে মেয়ে পাপা বাড়িতে আসছে। ওর ট্রান্সফার হয়ে গেছে, উত্তরপ্রদেশ থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার হয়েছে। 10 মাস আগে ওকে উত্তরপ্রদেশ পাঠানো হয়েছিল কোম্পানির তরফ থেকে, আবার ওকে ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার করে দিয়েছে। সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও চোখে জল আসে। ডেটটা স্পষ্ট মনে আছে, জুলাইয়ের 28 তারিখ। আমাকে বলেছিল আমাকে ইউপিতে যেতে হবে, তুমি আমাকে বলো আমি যাব না যাব না। কখনো ওর কাজের ক্ষেত্রে আমি বাধা দিইনি জানো। এক কথায় বলেছিলাম কাজ করতে যদি বাইরে যেতে হয় তাহলে যাবে। ওর এমনিতেই ট্রান্সফারেবল জব, রাজ্যের মধ্যেই এই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টে ট্রান্সফার হতো। বাড়ি থেকেও তেমনভাবে কখনোই কাজ করতে পারেনি, বাইরে থেকেই বেশি সময়টা করতে হয়েছে। হয়তো বা 1 বছর বাড়ি থেকে করেছে তো 2 বছর বাড়ির বাইরে। এই ফার্স্ট টাইম রাজ্যের বাইরে পাঠাচ্ছে। যাক, পাঠিয়েছিলাম সেদিনকে বরকে বাইরে কাজে, বুকে পাথর রেখে চোখের জল লুকিয়ে। আজও মনে পড়ে সেদিনের কথা, যেদিনও চলে যাচ্ছিল। আগস্ট মাসের 28 তারিখ ছিল ডেটটা। যখন ও চলে যাচ্ছিল ওকে স্টেশন অবধি ছাড়তে গেছিলাম আমি একা। কিছুতেই আমাকে নেবে না জানো, জোর করে ওর সাথে গেছিলাম। মনে হয়েছিল যতটুকু সময় ওর সাথে কাটানো যায়। যখন ট্রেনটা স্টেশনের বাইরে চলে গেল, আমার চোখের আড়ালে চলে গেল ট্রেনটা ওকে নিয়ে, মনে হচ্ছিল যেন বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটাকেও কেড়ে নিয়ে গেল। যতক্ষণ ট্রেনটা দেখা যাচ্ছিল অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম ট্রেনটার দিকে। যখন ট্রেনটা আর দৃষ্টির মধ্যে ছিল না, বসে পড়েছিলাম স্টেশনে কাঁদতে কাঁদতে। টানা 3-4টে দিন আমার চোখের জল শুকিয়েছিল না। আমার কান্না দেখে সব লোকেরা আমার দিকে তাকিয়েছিল, ভাবছে মেয়েটা একা একা পাগলের মতো কেন কাঁদছে। ছেলেমেয়েরা গিয়েছিল না স্টেশনে পাপাকে ছাড়তে, বলেছিল পাপাকে যেতে দেখতে পারবো না। কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার ভেতর থেকে কি যেন অনেক বড় একটা হারিয়ে গেছে। সেই সময়গুলোতে আমার পাশে খুবভাবে দাঁড়িয়েছিল আমার 2 বান্ধবী, আমার মাসি, আমার দিদি আর আমার 2 ভাইয়ের বউ। ওরা সব সময় আমার চোখের জল মুছিয়েছিল আর বলেছিল মন খারাপ করিস না, আমরা আছি তোর পাশে, দেখতে দেখতে এই সময়টা চলে যাবে। হ্যাঁ সত্যি, এখন মনে হচ্ছে দেখতে দেখতে সত্যিই ওই দিনগুলো কাটিয়ে উঠলাম। 10টা মাস আবার আমার ভাঙা সংসারটা জুড়তে চলেছে। ও ফ্লাইটে উঠেছে সকাল 7টা 20-তে, এই তো 9টা 40-এ দমদম টাইম। এই দেখো এখন বাজে দুপুর 12:30 আর আমার বাড়ির মানুষ বাড়িতে চলে এসেছে। আমার সংসারটা আবার জুড়ে গেছে। এই যে উনি ফ্লাইট থেকে যে খাবারগুলো পেয়েছে সেগুলো নিয়ে চলে এসছে। প্রতিষ্ঠাকে এনে বলছে এগুলো তোর জন্য নিয়ে এসছি, তুই খা। চলো, এখনো তো আমাদের ফ্লাইটে চড়ার মতো সৌভাগ্য হয়নি,
অবশ্যই হবে, মনে আশা নিয়ে আছি, নিশ্চয়ই হবে। বড়মশাই তো চাকরি সূত্রে ভালোই ফ্লাইটে চড়ে নিচ্ছে, ওনার তো যাক, আমরাও চড়বো। এখন বাজে দুপুর 2:05, আর এখন লাঞ্চ করব। বড়মশাই এসে বাথরুমে স্নান করতে গেছে, ওর খিদে পেয়ে গেছে, আর খাবারের আইটেমগুলোর নাম শুনে ওর আরো জোরে বেশি খিদে পেয়ে গেছে। এসে স্নান করতে যেতে যেতেই বললো ভাতটা বাড়ো। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে পটল ভাপা, মাসি দিয়েছে কচুর শাক, রয়েছে বড়া ভাজা, উচ্ছে আলু ভাজা, মুগের ডাল, আলু কাঁচকলা বড়ার ডালনা, গন্ধরাজ লেবু, আর বড়মশাই হিমসাগর আম খেতে পারেনি ওখানে, তাই ওর জন্য একটা আমও কেটে দিয়েছি। বড়মশাই লখনৌ থেকে আসার সময় আমার জন্য এই 2 পিসটা নিয়ে এসছে, আমি পরে খুলে দেখাবো। আমার তো খুব ভালো লাগে, বললো আবার কবে যাই না যাই, নিয়ে এসছে। আর ওকে এই পাঞ্জাবিটা, ওখানে ওর একজন রুমমেট দাদা ছিল, ওকে খুব ভালোবাসে, দাদা ওকে এই পাঞ্জাবিটা গিফট করেছে। আর এই যে পাঞ্জাবি আর এই পায়জামা। আবার ফেরত চলে এলাম রাত্রবেলাতে রাতের খাবার দাবার নিয়ে। বড়মশাই বললো ভাত খাবে, কিন্তু ভাতটা বড্ডই কম রয়েছে, সেই দুপুরের ভাত তো, বললো এতেই হয়ে যাবে। এই যে এইটুকু ভাত রয়েছে, রয়েছে সেই সকালেরই পটল ভাপা, আলু বড়ার ঝোল, এখন একটু আলু ভেজে নিলাম, আর রয়েছে ডাল। এই দিয়ে বড়মশাই খাবে, আর আমি খাবো আলু ভাজা দিয়ে রুটি, আর ছেলে মেয়ে খাবে তড়কা দিয়ে রুটি। আর যেহেতু শুক্রবার, আমি আমিষটা ধরবো না, ছেলে মেয়ে নিয়ে খেয়ে নেবে। আর এখানে বানিয়েছি ম্যাঙ্গো কাস্টার্ড, আগের দিন খেয়ে খুব স্বাদ পেয়ে গেছে, আজ আবার বানিয়েছি। চলো এই দিয়ে ডিনারটা সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি।